সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় চলছিল নামাজ সম্পর্কে। নামাজের ভয়াবহতা কেমন, নামাজ দুনিয়ার জীবনে আমি আপনি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই তাহলে আমার আপনার কতটুকু ক্ষতি হলো, ক্ষতির পরিমাণ কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, মান জামাআ বাইনা সলাওয়াতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবান মিন আবওয়াবিল কাবাইর। যে ব্যক্তি দুই ওয়াক্ত নামাজকে জমা করে একসাথে পড়ল, সে যেন একটা কবিরা গুনাহ করল, নিজের আমল নামায় একটা কবিরা গুনাহ লিপিবদ্ধ করে নিল। এবার আসেন, দুই ওয়াক্ত নামাজকে উজর ব্যতীত এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তের সাথে মিলিয়ে কাজা পড়লে নিজের আমল নামায় একটা কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। সেই কবিরা গুনার ক্ষতি কতটুক, কবিরা গুনাহ যে হলো, আমল নামায় যে লিপিবদ্ধ হলো, এটার আফসোস কি পরিমাণ আমার আপনার অন্তরে হওয়ার দরকার ছিল। একটা কবিরা গুনার ক্ষতি কতটুক। এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতাতহু সালাতুন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ তরক হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তার যেন সমস্ত মাল, সমস্ত সম্পদ, তার ছেলে মেয়ে স্ত্রী আহাল সব কিছু যেন একসাথে জমিনের ভিতরে ঢুকে গেল। অর্থাৎ একজন মানুষের স্ত্রী, সন্তান, সন্ততি, মাল, সম্পদ, টাকা পয়সা যা আছে সব যদি একসাথে জমিনের নিচে ঢুকে যায়, ওই ব্যক্তির কতটুক ক্ষতি হবে। ওই সব কিছু ঢুকে গেলে ওই ব্যক্তি কতটুক আফসোস করবে। দুনিয়ার জীবনে 1% জায়গার জন্য কত আফসোস আমরা করি, কত ঝগড়া করি। আর সমস্ত সম্পদ, আহাল, স্ত্রী, সন্তান সব যদি একসাথে ঢুকে গেলে যতটুক ক্ষতি হওয়ার প্রয়োজন ছিল, আফসোস করার প্রয়োজন ছিল, নবীজি বলেছেন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, তার সেই পরিমাণ আফসোস করার দরকার ছিল এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে। আমার আপনার আফসোস আসে, ভাবনা আসে, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছে। এর জন্যই নামাজ নিয়ে ভাবেন যে দুনিয়ার জীবনে 15 মিনিট সময়, এক ওয়াক্ত নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে। সেই 15 মিনিট বেখেয়ালিভাবে আমি নামাজকে ছেড়ে দিলাম, 15 মিনিট সময় মালিককে দিতে পারলাম না, কি পরিমাণ ক্ষতি আমার আমল নামায় আমি নিয়ে নিলাম। এক হাদিসের ভিতরে নবীজি বলেছেন, এক ওয়াক্ত নামাজের আযাবের শাস্তির পরিমাণ 1 হুকবা পরিমাণ, 1 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হুকবার হিসাব দুনিয়ার হিসাব মতে 80 বৎসর, 80 বৎসরে 1 হুকবা। আর এই হিসাবটা যদি আখিরাতের দিনের তুলনায় আখিরাতের সময় অনুযায়ী করা হয়, 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে আমার আপনার জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে।